মর্নিং ফ্রেন্ড, আজ ডে 2 পুরীতে। সকাল সকাল উঠে একটু বেরিয়ে পড়েছি চা খেতে। মেয়ে আর বউ ঘুমাচ্ছিল হোটেলে। আমি ভাবলাম একটু চা খেয়ে আসি। এখন বাচ্চা হচ্ছে 8টা, সারা রাত মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। एक्चुअली हम लोग का होटल से ज़्यादा दूर नहीं है पूरी सी बीच, लेकिन मेरी बेटी रहती है तो वो थोड़ा धीरे धीरे चलती है, जिससे चलते थोड़ा सा लेट हो जाता है जाने में। मैं से 2 से 3 मिनट के अंदर पूरी सी बीच में पहुंच जाऊँ आराम से। चलिए जाते हैं वहाँ, देखते हैं। थोड़ा सा चाय पियेंगे गरम गरम, फिर बात करते हैं। लहरें बहुत ही ऊंचे ऊंचे हैं, बहुत ही ज़्यादा, क्योंकि कल पूरी रात बारिश हुई है। और इधर देख सकते हैं कि गार्ड लोग को ट्रेनिंग मिल रहा है। वैसे तो सभी कोई सुबह सुबह आ जाते हैं थोड़ा सुबह का नाश्ता पानी करने के लिए। नाइस वेदर। ब्यूटीफुल। अगर देखा जाए तो यही टाइम नहाने के लिए बेस्ट है, ज़्यादा धूप नहीं। थोड़ी देर बाद इतनी ज़्यादा धूप हो जाएगी कि मतलब गर्मी लगने लगती है। एक्सेलेंट वेदर। जाके হোটেলে চলে গেলাম একটু রেস্ট নেওয়ার জন্য। এইদিকে বসে আছে। এখন বেলা 8টা মতন বাজে, আর ঘুম থেকে উঠে দেখি আবার এরা এসে হাজির হয়েছে, খেলছে ওরা, তাই একটু ভিডিও করলাম। কি মাংকি দেখ ওই বাড়িতে দেখ কতগুলো জল খাচ্ছে, জল খাচ্ছে ওরা। ওরা দাঁত এমনি করছে কেন? ওদের কি দাঁত চুলকাচ্ছে? লাভিনিয়ার জন্য কি করবো ওরা? এই দেখো কোথায় উঠে পড়েছে ওইটা, এই দেখো। হাই। এদের পেছনে ভিডিও বানাতে আমরা এতটাই মত্ত ছিলাম যে দেখতে দেখতে প্রায় 9:30 পৌনে 10টা মতন বেজে গেছে। এরপরে আর খাবারের অর্ডার দেবো পাবো না, সেই নিয়েই কথাবার্তা চলছে আমাদের। আমার থেকে বড় বোন। এরকম ও কামড়াতে বসেছে নিচে। যেহেতু গতকাল সারা রাত্রির বৃষ্টি হয়েছে, তাই ব্যালকনিতে একটু জল জমেছে, তো সেই জলটাই খাচ্ছে চেটে চেটে হাত দিয়ে। দেখো কি খাবো। ছোটগুলো বদমাস, ছোটগুলো তো বদমাসই। অমনি করলে তো তোমাকে রেগে থাকবে, কিন্তু অন্য সময় মারবে তোমাকে। তাই না বাবা, দরকার নেই তাহলে। তোমার বল ভয় পাচ্ছে তোমাকে। আমার মেয়ে কি খুশি, তার হাসি দেখে বুঝতে পারছে নিশ্চয়ই। দেখো দাঁতে
তো কি জানি স্যার আমার প্যান্ট যদি কিছু করেছে দেখাও না বাইরে না কামড়ে দেবে তোর বহুত সাহস তোকে নিয়ে চলে যাবে কামড়ে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার সমুদ্রের পাড়ে একটু আসলাম। এখন একটু ওয়েদারটা মেঘলা মেঘলা মতন লাগছে, আজকে একটু মেঘলাই আছে। আর সমুদ্রের পাড়ে দেখো নানান রকমের খাবারও বিক্রি হচ্ছে, হাওয়াই মিঠাই, তারপরে ওই ছোট ছোট হাঁড়ির মধ্যে করে একটার পরে একটা বসিয়ে মিষ্টি নিয়ে যায়, সিঙ্গারা, জিলাপি, নিমকি সমস্ত নিয়ে যায়। এটা মানে ঘোড়া এই সকাল থেকেই দেখো কত লোক স্নান করতে নেমে পড়েছে সমুদ্রে। বেলা যত বাড়ে লোকজনের ভিড় আরো বাড়তে থাকে, তখন রোদ্দুরটাও বেশি হয়ে যায়। ভিডিও বানাতে বানাতে হঠাৎ করেই এক পশলা বৃষ্টি নেমে আসে, তাই আমরা দৌড়ে সামনের একটা হোটেলে এসে দাঁড়াই। সেখান থেকে তোমাদের একটু ভিডিও দেখাচ্ছি। দেখো এখনও সমুদ্রের পাড়ে লোকজন ঘুরছে। আমাদের যেহেতু ছোট মেয়ে আছে সাথে, তাই ওকে সঙ্গে নিয়ে আসতে হলো, কারণ বৃষ্টির জল লাগলে যদি জ্বর আসে আমাদের পুরো ঘোরাটাই নষ্ট হয়ে যাবে। তাই জন্য আমরা চলে আসলাম ওকে নিয়ে। চলো তাহলে এখন হোটেলের দিকে যাওয়া যাক, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই চললাম সেকেন্ড ডে পুরীতে দুপুরে লাঞ্চ করতে। চলো কেমন খাবার সব কিছু বলবো, কোনটা কেমন খাবার। কালকে খাবারও ভালো ছিল, কিছু খারাপ ছিল না। পিছনে আমার বউ আর মেয়ে আসছে। দেখো আমার মেয়ে আমার সাথে আসবে না, ওর বাবার হাত ধরবে, বাবার সঙ্গে যাবে, তাই বায়না শুরু করেছে। আবার চলে এসেছি বন্ধুরা সেই একই হোটেলে, ভজগোবিন্দ রেস্টুরেন্টে। এখানের খাবার আমাদের গতকালকে এত ভালো লেগেছে, তাই আজকে আবার এসেছি। আজকে সম্পূর্ণ ভেজ থালি নিয়েছি আমরা। এদের ভেজ থালিতেও সেই আলুর চিপস থাকে, লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলো তো থাকেই। আর এর সাথে ছিল কুচো কুচো চিংড়ি মাছ দিয়ে একটা মিক্সড সবজি, আর হয়েছে ধোকার ডালনা, আর সাথে ছিল চাটনি। লাঞ্চ করে নিই বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।